মাত্র 18 বছর বয়সে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে নিজের জীবন উৎসর্গ করেছিলেন যিনি, তার নাম ক্ষুদিরাম বোস। কিন্তু তুমি কি জানো, ফাঁসির সাজা হওয়ার আগে জর্জকে ক্ষুদিরাম বসু কী বলেছিলেন? ব্রিটিশ ম্যাজিস্ট্রেট, যিনি অত্যন্ত কড়া শাসক ছিলেন, তার বিরুদ্ধে আক্রমণ চালানোর পরিকল্পনা নেয় বিপ্লবীরা। ক্ষুদিরাম বোস এবং প্রফুল্ল চাকি খুবই গর্বের সাথে এই দায়িত্ব নেয়। 30 এপ্রিল 1908 মির্জাপুর পুলিশ স্টেশন থেকে একটি গাড়ি লক্ষ্য করে বোমা নিক্ষেপ করেন তারা। দুর্ভাগ্যের বিষয় হলো, ওই গাড়িতে কিংসফোর্ড না থাকায় দুজন ইংরেজ মহিলা মারা যান। এই ঘটনাটি সারা দেশে ছড়িয়ে পড়ার পর দুই বন্ধু আলাদা আলাদা হয়ে পালিয়ে যায়। শেষ রক্ষা হয়নি, ইংরেজদের হাতে ধরা পড়বে বলে প্রফুল্ল চাকি নিজের জীবন নিজেই উৎসর্গ করে দেন ব্রিটিশ শাসকদের কাছে। কিন্তু ক্ষুদিরাম বোস যখন ধরা পড়েছিল, তার হাতে ছিল একটি বোমা বানানোর বই আর একটি ছিল রেলপথের মানচিত্র। তারপর ব্রিটিশ আদালতে বিচার হয় ক্ষুদিরামের। এই কোর্টরুমের মধ্যে দাঁড়িয়ে বলেন, আমি ভয় পাই না, নিজের কাজের জন্য আমি গর্বিত। 11 আগস্ট 1908